ছাত্র দলের একজন ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনি একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা শোক প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি। এটা প্রেম ঘটিত, নারী ঘটিত একটি বিষয়। কর্মসূচি পায় না। আমাদের সেক্রেটারি জেনারেল মাঝখানে একটা বক্তব্যে বলছিলেন, ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি তো মিডিয়ার সামনে সরাসরি প্রকাশ্যে বলেছেন শিবিরের উপর দায় দিয়ে দাও। আপনাদেরকে গুপ্ত সংগঠন কেন বলা হয়? আচ্ছা, তো গুপ্ত সংগঠন বলা হয় যে আজকে যে আমরা গোপনে এই প্রোগ্রামটা করছি, সাংবাদিকরা গোপনে এখানে রেকর্ড করছে এবং গোপনে গোপনে এটা প্রচার করা হবে আর গোপনে গোপনে আমরা এটা দেখবো, এজন্য মূলত শিবিরকে গুপ্ত সংগঠন বলে। আর কোনো উত্তরটা আমাদের কাছে নাই। যারা আমাদেরকে গুপ্ত বলে, যদি গত 1 বছরের কাজগুলোকে আপনি 2টা স্লাইডে এখানে দেখান যে যারা গুপ্ত বলে তাদের কার্যক্রমের লিস্ট আর যাদেরকে গুপ্ত বলা হয় তাদের কার্যক্রমের লিস্ট, তাহলে আপনি এখানেই উত্তরটা পেয়ে যাবেন। এখন কেন বলে? বলার কারণ হচ্ছে আসলে তারা কোনো কর্মসূচি পায় না। আমাদের সেক্রেটারি জেনারেল মাঝখানে একটা বক্তব্যে বলছিলেন যে আপনারা যদি কর্মসূচি না পান আমাদেরকে বলেন, আমরা আপনাদের কর্মসূচি লিখে দিই, তৈরি করে দিই, ডিজাইন করে দিই, তারপরে অহেতুক কাজ নিয়ে থাকবেন না। ছাত্র দলের একজন ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনি একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা শোক প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কিন্তু এটা নিঃসন্দেহে বাংলাদেশে কখনোই কাম্য নয় এই ধরনের হত্যাকাণ্ডগুলো। কিন্তু দেখুন সেটার রিজনটা কি পাওয়া যাচ্ছে এখন যখন উদ্ঘাটন করা হচ্ছে। এটা প্রেম ঘটিত, নারী ঘটিত একটি বিষয়। অথচ এটা নিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ওনারা মিছিল করেছেন এবং ওনাদের পক্ষ থেকে, ওনাদের হায়ার অথরিটি থেকে শুরুতে লেখা হয়েছে যে তাকে রক কেটে হত্যা করা হয়েছে। তার মানে